হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব যে লোকাল মরিচের গাছ আপনারা কিভাবে পরিচর্যা করবেন বা কিভাবে লাগাবেন, তার যত্ন কিভাবে নেবেন তা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বলে আমি আশা করি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন যে আমি ভিডিওর মাঝে আপনাদেরকে আমি কী বলে দিতেছি। এই গাছটা আপনার কেমন করে পুলি তৈরি করবেন নার্সারি আকারে, খেতে ও খামার আপনারা কীরকমভাবে লাগাবেন, পুলি অল্প দিনে কীরকমভাবে প্রস্তুত করে নেবেন। তো কথা হলো, আপনাদের মরিচ গাছে কি আপনারা 30 দিনে ফলন ধরাতে যান, তবে আজকের এই ভিডিও আপনাদের জন্য। তো কথা হলো, এই মরিচ গাছে অল্প দিনে ফলন আসার জন্য আপনারা কি করতে লাগবে, আমি নতুন টিপস একটা শিখিয়ে দেব। সেই যদি টিপসটা আপনারা ব্যবহার করতে পারেন, তো দেখতে পারবেন আপনাদের মরিচ গাছের অল্প দিনের ভিতরে খেতে ও খামারে মরিচ ধরে ভরে যাবে, ঝুকা ঝুকা মরিচ এসে যাবে। তো কথা হলো, আপনারা কি আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছেন, তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করবেন, তবে আমাদের চ্যানেলের সবাই মেম্বার হয়ে যাবেন। তো কথা হলো, মেম্বারশিপ হওয়ার জন্য আপনাদেরকে আমি নতুন নতুন গিফট পাঠিয়ে দিব। তো কথা হলো, আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন যে আমি আজকের ভিডিওর মাঝে দিয়ে আপনাদের কি বলতেছি। তো কথা হলো যে 30 দিনের মরিচের গাছে ফলন দ্বিগুণ আসার জন্য আপনাদেরকে ভালো একটা উপায় শিখিয়ে দিব। সেই উপায়টা হলো কি, যে খেতে আপনারা প্রচুর গোবর সার দিয়ে দিবেন, 1 নম্বর। 2 নম্বর কি করবেন, মাটি এঢলিয়া বা উর্বর মাটি, অম্লতা বেশি থাকা মাটিতে আপনারা মরিচের চারা লাগাবেন। নার্সারি আকারে যদি চারা পলি ফেলেতে চান বা চারা বড় করতে চান, তো 25 থেকে 27 দিন আপনাদের যখন দেখবেন 25 থেকে 27 দিন বয়স খেতে হয়ে যাবে এবং 30 দিন হয়ে যাবে, দেখবেন অল্প দিনে আপনাদের কাছে মরিচ লাগবে। কথা হলো, আপনারা চারা ফেলেও আপনারা লাগাতে পারেন নার্সারি আকারে, এবং আপনারা ডাইরেক্টলি বীজগুলো খেতে লাগিয়ে আপনারা মরিচের ক্ষেত আপনারা করতে পারেন। তো কথা হলো, দেখেন আমি লোকাল মরিচ লাগিয়ে দিয়েছি। লোকাল মরিচের আজকে খুঁটা লাগিয়ে দেওয়া হইতেছে, দেখেন খুঁটা লাগানোর কামও চলতেছে। তো কালকে আমি গাছগুলো সুন্দর করে বেঁধে দেব। এখন দেখেন গাছের চেহারা কত সুন্দর হয়ে গেছে। আপনাদের এরকম কি মরিচের গাছ লাগাতে ইচ্ছা হয় বা এরকম লাগাবেন বলে আশা করছেন, তবে আজকে এই ভিডিও দেখে আপনারা লাগাবার জন্য প্রস্তুতি নেবেন। তো কথা হলো, দ্বিগুণ ফলন আসার জন্য আপনারা কি করতে হয়, দেখেন একটা গাছ থেকে কতগুলো ডাল বের হয়েছে এবং গাছে কতগুলো মরিচ লেগেছে। তার জন্য আপনারা কি করতে হইব, দেখেন আপনারা মরিচের গাছটা অবশ্যই আপনারা দেখতে পারতেছেন। এই গাছে আমি কাটিং করে দিয়েছিলাম। 2G 3G কাটিং করার পর আপনাদের মরিচ গাছে এরকম মরিচ ধরবে। আমিও গাছে কাটিং করে দেওয়ার পর দেখেন কতগুলো ডাল বের হইতেছে, আরও বের হবে। তো আপনারা কি করবেন, এই জায়গায় প্রথমে ছোটো গাছ যখন থাকে তখন আপনারা এই মরিচের গাছের আগটা কেটে দিবেন। এটা হলো 1G কাটিং। তারপর দেখবেন দুটা ডাল যখন বের হয়ে যাবে, তখন আপনারা এই দুইটা ডালের আগাল কেটে দিবেন। আমি কেটে দিয়েছিলাম, তার জন্য দেখেন এই দুইটা ডাল আবার বহুতগুলো বের হইতেছে, সেটা হলো 2G কাটিং। আবার আপনারা কি করবেন, 3টা ডাল একসাথে বাড়ানোর পর 3টা ডালের আগাল যখন কেটে দিবেন, তার থেকে আবার 6টা থেকে 7টা ডাল বের হবে, তখন সেটা হবে 3G কাটিং। তো 1G 2G 3G কাটিং আপনারা যদি মরিচ গাছে করে দিতে পারেন, খেতে খামারে এবং টাবের যদি লাগিয়ে এরকম করতে পারেন, দেখবেন আপনাদের গাছে ঝুঁকা ঝুঁকা মরিচ এসে ভরে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে কেমন লাগলো, যত পারেন আমার ভিডিওটা শেয়ার করবেন, আপনাদের বন্ধু বান্ধবী দেখবার জন্য সুবিধা করে দিবেন। এরকম ভিডিও আপনারা পেয়ে থাকবেন যদি আমার চ্যানেলের মেম্বারশিপ হয়ে রয়েছেন। তো কথা হলো, এরকম মরিচ চাষ করেন, পরিচর্যা করেন। তো আজকে আপনাদের মাঝে থেকে বিদায় নিতেছি, পরবর্তী ভিডিওতে আপনাদের আবারও লগ পাবো। খুদা হাফিজ।